আজকে আমাদের নাটোরের পুরাতন কানাইকালী স্টেডিয়াম সেটা নতুনভাবে সংস্কার করে 3টা প্যাভিলিয়ন নির্মাণ করে এটার আজকে শুভ উদ্বোধনের দিন ছিল এবং শুভ উদ্বোধন পরবর্তীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে আমাদের একটি আলোচনা সভা ছিল। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির প্রতিনিধি হিসাবে আমাদের 10 জনকে আমন্ত্রণ জানানো হয়। সেই মোতাবেক আমরা আজকের প্রথম যে অনুষ্ঠান সকাল 10টায় স্টেডিয়াম নতুনভাবে উদ্বোধনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় ক্রীড়া উপদেষ্টা। সেখানে আমরা উপস্থিত হই। উপস্থিত হবার পরে আমরা যখন ক্রীড়া উপদেষ্টা আমাদের জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয় সহ অন্যান্য যারা সচিব মহোদয় যারা ছিলেন তাদের কাছে আমরা যখন যেতে যাই তখন হঠাৎ করে ডিবির ওসি এবং ডিবির অন্যান্য কর্মকর্তারা আমাদেরকে বাধা প্রদান করে। আমি যথারীতি আমার পরিচয় দিই। আমার আহ্বায়ক সাহেব সামনে যায়, বলে যে উনি উত্তরটা দেন অত্যন্ত রূঢ়ভাবে যে আমি আপনাদেরকে চিনি, এখন যাওয়া যাবে না। আমাদের প্রশ্ন হলো, আমরা একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, আমরা তো সেখানে বিনা দাওয়াতে যাই নাই। আমাদেরকে দাওয়াত দিয়ে নেওয়ার পরে একজন পুলিশ কর্মকর্তা কি করে আমাদের বাধা সৃষ্টি করে, এটা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর মনে হয়েছে এবং তার আচরণে আমরা বিব্রত বোধ করেছি এবং তাৎক্ষণিকভাবে আমরা ওই অনুষ্ঠান স্থল ত্যাগ করেছি। সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিই এবং সেখান থেকে আমরা চলে আসি। আমার কেন জানি মনে হয়েছে যে পুলিশ কর্মকর্তা আমাদের সঙ্গে যে ব্যবহারটা করেছে উনি আমাদেরকে বলতে পারতো এভাবে যে এখানে ঢোকা নিষেধ। আর নিষেধ হওয়ার তো কথা না, আমাদেরকে ওনারা চিনেন, তাহলে কি ধরে নেব যে তারা কোনো পুলিশ কর্মকর্তা এখনো বিএনপির নেতৃবৃন্দ দেখলে গায়ে জ্বালা ধরে? যদি তাই হয় তাহলে এহেন পেটাত্তাদের আমরা অতি সত্বর অপসারণ চাই। ধন্যবাদ সবাই। এখানে উপস্থিত ছিল আমার আহ্বায়ক মহোদয়। যখন জেলা প্রশাসকের সামনে উনি যখন ডিবি ওসিকে ডিঙ্গিয়ে ওখানে গিয়ে দাঁড়ান এবং বলেন যে আমি জেলা বিএনপির আহ্বায়ক, তা ডিসি সাহেবের সামনেই তাকে বলা হয়েছে আপনি এখন সাইডে যান, এখন এখানে থাকা যাবে না। তো প্রশাসন সেখানে, জেলা প্রশাসন সেখানে নীরব ছিল। আমি মনে করি যে যদি নীরবই থাকে তাহলে আমাদেরকে ওইখানে দাওয়াত দেওয়াই উচিত হবে। নাই, আমরা যখন বের হয়ে আসি সঙ্গত কারণেই আমি যেটুকু আমার নজরে পড়েছে কালের কণ্ঠ আর আমাদের প্রিন্ট মিডিয়ার যে ভাইরা তাৎক্ষণিকভাবে ওখানে উপস্থিত ছিলেন তারা আমাদেরকে প্রশ্ন করেছে একটু বলে যান যে কেন আপনারা সদল বলে এখান থেকে চলে যাচ্ছেন। তখন আমি বক্তব্যটা দিয়েছি কালের কণ্ঠে, আপনারা দেখেছেন যে তাদের রূঢ় আচরণের কারণে এবং তাদের অনাকাঙ্ক্ষিত আচরণে আমরা বিব্রত বোধ করে এখান থেকে চলে এসেছি। ভবিষ্যতে আমরা সুন্দর একটি সাম্যের বাংলাদেশ করতে চাই। জাতীয় নির্বাচন হবে, আমরা নিজেদেরকে সরকারি, আমি আশা ব্যক্ত করি পুলিশদের সঙ্গে আমাদের তো সুসম্পর্ক। আসলে পুলিশরা এই দেশে কি করেছে এটা সবাই জানে। পুলিশদের বিরুদ্ধেই আসলে মূলত আন্দোলন হয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি কারা চালিয়েছে, আমাদের সন্তানদেরকে কারা হত্যা করেছে, এটা সবাই জানে। কিন্তু জানলেও তো উপায় নেই। আমরা ইচ্ছা করলেই একটা সিস্টেমকে রাতারাতি গোটা পুলিশ বাহিনীকে বদলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করি এবং পুলিশদেরকে মানবিক হবার আহ্বান জানাই। তারা যেন দেশের মানুষের, পুলিশ তো হলো দেশের মানুষের বন্ধু, তারা যেন প্রকৃত জনগণের কাজ করে, মানবিক হয়, তাদের আচরণ যেন সুন্দর হয়, তাদের আচরণে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়। আজকে আমরা একটা বড় দলের প্রতিনিধিত্ব করি, আমাদের সঙ্গে যারা এই আচরণ করতে পারে তাহলে সাধারণ মানুষ তো তাদের দরজায় যেতে পারবে। বক্তব্য আছে যেটাও অনানুষ্ঠানিক। আমি বলতে চাই যে আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে আমরা এটা নিয়ে একটা প্রেস বিবৃতি করবো ভাবছিলাম। নাটোরে পুলিশ প্রশাসনের তৎপরতা লক্ষণীয় পর্যায়ে পৌঁছায় নাই। বিশেষ করে এই যে ছিনতাই, মাদকদ্রব্য, চাঁদাবাজি,
চাঁদাবাজি বহুলাংশেই নির্মূল হয়েছে। আমরা চাঁদাবাজির ব্যাপারে যে জেলা বিএনপি জিরো টলারেন্সে আছে, কিন্তু মাদকের যে রমরমা ছড়াছড়ি নাটোর শহর এবং শহরতলিতে, থানার আশপাশে, থানার পিছনে, দুঃখজনক হলেও সত্য, থানার যে পিছনের জায়গা, থানা সংলগ্ন জায়গাগুলোতে মাদকের বেচা কেনা এবং মাদক গ্রহণ বেশি হয়। আমাদের মহল্লাতে হয়, বাস স্ট্যান্ডে হয়, বিভিন্ন জায়গাতে হয়। আমরা বিশ্বাস করি প্রশাসনের সবাই জানে কোনগুলো মাদকের স্পট। আমরা তাদেরকে অনুরোধ করব, আজকে উঠতি বয়সের আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা মাদকের এই ছোবলে তারা আজকে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের ব্যাপারে পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সকলকে কঠোর হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এর জন্য জেলা বিএনপি যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত আছে। ধন্যবাদ সবাইকে।